টিকিয়া খেতে পছন্দ করো না এমন মানুষ কি তোমরা কেউ আছো বলো তো? আমি তো টিকিয়া খেতে ভীষণ পছন্দ করি। বিয়েবাড়ির টিকিয়ার চাইতে বাসায় টিকিয়া বানালে খেতে কিন্তু দারুণ হয়, তাই না বলো? তা আজকে খুব সহজ পদ্ধতিতে কয়েকটা উপকরণ দিয়ে টিকিয়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আধা কেজির একটু কম গরুর মাংস আমার ফ্রিজে রয়ে গিয়েছিল, তো সেটাই আমি বের করলাম আজকে টিকিয়া বানানোর জন্য। আর আজকে টিকিয়া বানাতে আমি বুটের ডাল ব্যবহার করব না, আমি খেসারির ডাল ব্যবহার করব, কারণ বুটের ডাল দিয়ে টিকিয়া বানালে অনেকটা মিষ্টি মিষ্টি লাগে খেতে, আর খেসারির ডাল দিয়ে বানালে অনেকটা সুন্দর এবং মজাদার হয়। এখানে আমি টিকিয়া বানানোর জন্য নিয়েছি বড় সাইজে 4টা রসুন, পরিমাণ মতো আদা, শুকনো মরিচ এবং দারচিনি, সাদা এলাচ এবং কালো এলাচ, এটা পরিমাণ মতো। আর এখানে নিয়েছি আমি 300 গ্রামের মতো খেসারির ডাল এবং কাঁচামরিচ। যাই হোক, আমি এই তো ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং তার মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। এখানে মরিচগুলো দেখতে একটু বেশি লাগলেও কিন্তু যেহেতু ডাল আছে অনেকগুলো, এই কারণে মরিচটা একটু বেশি দিয়েছি। আর একটু ঝাল ঝাল হলে আমার কাছে ভালো লাগে, তো মরিচটা তোমরা পরিমাণ মতোই দিতে পারো। আর মশলা যেগুলো আমি রেখেছিলাম এই তো সবগুলো এখন আমি এর মধ্যে ঢেলে দিব। দিয়ে আমি এর মধ্যে লবণ ব্যবহার করব না, যখন আমি টিকিয়া বানাবো তখন আর কি লবণ দিয়েই করব। আর আমি এর সাথে কিন্তু পেঁয়াজ একদমই ব্যবহার করিনি। যখন টিকিয়া ভাজা হবে সেই মুহূর্তে লবণ এবং পেঁয়াজ কুচি দিতে হবে। যাই হোক, এখন একদমই অল্প পরিমাণে পানি দিব, দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দেব। এটা খুব একটা সিদ্ধ হতেও হবে না, মোটামুটি কয়েক মিনিট জাল করার পরে আর কি যখন ডালগুলো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে সেই মুহূর্তে আমি নামিয়ে নেব। তা আমার মোটামুটি ডাল কিন্তু অর্ধেকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর এই টিকিয়া আমার বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। আমার 2 বাচ্চাই টিকিয়া পেলে ওরা বলে এটা মাংসের বড়া। তো যাই হোক, ওদের ভাষাতে ওরা বলে, আমার কাছেও এটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখন আমার কিন্তু এটা অলরেডি সিদ্ধ করা শেষ। আমি এখন এটা পাটাতে বাটবো না, এটা ব্লেন্ডার জারে আর কি বাটবো। তো এই কারণে ব্লেন্ডার মেশিন বের করে নিয়েছি এবং এটা আমি ব্লেন্ডার মেশিনে আর কি বেটে নেব। এটা আমি পাটাতে বাটলে অনেকটা কষ্টসাধ্য, এ কারণে পাটাতে বাটবো না। যাই হোক, অলরেডি কিন্তু আমার এটা বাটাও প্রায় শেষ। তো এটা তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানিও। আর কারা কারা আমার মতো এভাবে খেসারির ডাল দিয়ে বাসায় বানিয়েছো সেটাও জানাতে ভুলো না। আমার কিন্তু অলরেডি বাটাবাটি শেষ। এগুলো এখন আমি ফ্রিজিং করে রেখে দিব, যেদিন যতটুকু প্রয়োজন বের করে করে আর কি আমি টিকিয়া ভেজে নেব। তো এগুলো আমি লাড্ডু আকারে বানিয়ে নেব। এই তো হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ঠিক যত বড় টিকিয়া হবে তত বড় করে গোল গোল করে রাখছি। পরে টিকিয়ার শেপ দিয়ে এটা আমি আলাদা করে আর কি ডিম দিয়ে মাখিয়ে লবণ এবং পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। তো এইভাবেই আর কি। তো তোমরা কিভাবে বানিয়ে রাখো সেটা অবশ্যই জানাতে ভুলো না। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।